আপনার চারপাশে হয়তো সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু তারপরও আপনার মনে অনেক দুঃখ, আপনি সারাক্ষণ কষ্টের মধ্যে থাকেন, আপনার মাথায় এত টেনশন যে আপনি নিতে পারছেন না। ঠিক ওই মহিলার মতো। কোন মহিলার মতো? একটা গল্প করি। একটি কাপল তারা ট্রেনে করে যাচ্ছিল দূরে কোথাও ভ্রমণে। ভদ্রমহিলার গায়ে জাঁকজমক ড্রেস, গলায় স্বর্ণালঙ্কার, হাতে অনেকগুলো আংটি গোল্ডের, দামি ঘড়ি, দামি শাড়ি, হ্যাপি ভাবনি ভদ্রমহিলা বসে আছেন। বেচারা স্বামী খুবই পরিমিত বোধ সম্পন্ন একজন মানুষ। উনি ওনার ওয়াইফের যত অভিযোগ অনুযোগ সবগুলোর একটু একটু করে উত্তর দিচ্ছেন এবং স্মিত হাসি মুখে সবকিছু সামলাচ্ছেন। পাশে এক ভদ্রলোক বেচারা হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলেন যে ভাই কেমন আছেন? তো বললেন যে আছি, ভালো আছি। তো বললো আপনার ওয়াইফ বুঝি? তো বললো জি জি। তো বললেন আপনার ওয়াইফ কি করেন যদি বলতেন? তো বললেন না, আমার ওয়াইফ হচ্ছে ম্যানুফ্যাকচারিং বিজনেসের সাথে জড়িত। তো বললো ম্যানুফ্যাকচারিং বিজনেস? কিন্তু ভদ্রলোক মনে মনে ভাবলেন যে মহিলাকে তো দেখে মনে হচ্ছে না যে উনি কোনো উৎপাদনশীল খাতের সাথে জড়িত। তো বললেন ভাই উনি কি ব্যবসা করেন, কি ম্যানুফ্যাকচারিং করেন? উনি হচ্ছেন নিরানন্দ, ডিসস্যাটিসফ্যাকশন, এইগুলো ম্যানুফ্যাকচারিং এর সাথে জড়িত। তার মানে যে ভদ্রমহিলা সারাক্ষণ নিরানন্দ, ডিসকন্টেন্ট, আনহ্যাপিনেস এইগুলো জেনারেট করেন, এইগুলো উৎপাদন করেন কোথায়? ওনার নিজস্ব কারখানায়। শুধু ওই মহিলা কেন, আপনি নিজের দিকে খেয়াল করেন, আপনিও দেখতে পাবেন যে আপনিও ম্যানুফ্যাকচারিং বিজনেসের সাথে জড়িত। অলওয়েজ ইউ আর ম্যানুফ্যাকচারিং স্যাডনেস, ডিপ্রেশন, আনহ্যাপিনেস, ডিসকন্টেন্ট, নেগেটিভ অ্যাটিটিউড, নেগেটিভ থটস ইন ইউর ফ্যাক্টরি, ইন ইউর মাইন্ড অ্যাকচুয়ালি। তাতে কি হচ্ছে? দুঃখেরা আপনার ঘরের মধ্যে একটা স্থায়ী আবাস গড়ে নিচ্ছে, আর সুখেরা সেখানে ঢুকতেই পারছে না। ঢুকবে কিভাবে? কারণ দুঃখেরা তো সেখানে একটা খালি জায়গাটা পূরণ করে ফেলেছে। আসলে এই দুঃখটা তৈরি হয় কিভাবে? বাইরে যেসব ঘটনা ঘটে সেসব ঘটনা আমাদেরকে কষ্ট দিতে পারে, কিন্তু দুঃখ তৈরি হয় একেবারে নিজের মনের ভিতরে। ওই যে বললাম কারখানা, সেই কারখানার মধ্যে। আপনি কষ্টকে কিভাবে দেখছেন, কোন পার্সপেক্টিভ থেকে দেখছেন, কষ্টের প্রতি আপনার অ্যাটিটিউড কি, সেটাই আপনার দুঃখের গভীরতা নির্ধারণ করে। ধরুন আপনার চাকরি চলে গেছে, আপনি হতাশায় নিমজ্জিত হয়েছেন। আরেক ভদ্রলোক, তার চাকরি চলে গেছে, সে আবার ঘুরে দাঁড়িয়েছে কোথায় চাকরি পেতে পারে, কিভাবে চাকরি পেতে পারে, নিজের স্কিল ডেভেলপ করা লাগবে কিনা, নেটওয়ার্কিং বাড়াতে হবে কিনা, সেই প্রচেষ্টা নেমে পড়েছেন। মানুষ কিন্তু দুজন, চাকরি চলে গেছে দুজনেরই। একজন রিয়্যাক্ট করছেন দুঃখের মধ্যে নিজেকে ঢুকিয়ে, আরেকজন রিয়্যাক্ট করছেন সুযোগের দরজা সন্ধান করে। একজন দুঃখ কষ্ট অসুখ ইনভাইট করছেন, আরেকজন গা ঝাড়া দিয়ে উঠে দুঃখ কষ্ট থেকে বের হয়ে নতুন পথের সন্ধান করছেন। আসলে আমরা দুঃখ তৈরি করি যখন কোনো একটা ঘটনাকে আমরা নেতিবাচকভাবে ব্যাখ্যা প্রদান করি, নেতিবাচকতায় আমরা আচ্ছন্ন হই। দুঃখের তিনটি নিজস্ব উৎপাদন পদ্ধতি আছে। কিরকম? একটি পদ্ধতি হচ্ছে অতিরিক্ত প্রত্যাশা। মানুষ আমাকে অনেক বুঝবে, আমি অনেক কিছু পাবো, আমি যেভাবে ভাবছি সবাই সেভাবেই ভাববে, সবাই আমার প্রতি খুব আন্তরিকভাবে দৃষ্টি দিবে। এই যে অতি প্রত্যাশা, এটা আমাদের দুঃখে নিমজ্জিত করে। কখন? যখন সেই প্রত্যাশার সাথে বাস্তবের মিল হয় না। শেক্সপিয়ার একটা কথা বলেছেন যে প্রত্যাশা হচ্ছে দুঃখের জননী। আরেকটি পয়েন্ট হচ্ছে অতীত বেশি পরিমাণে ঘাটা এবং ভবিষ্যৎ নিয়ে একটা আতঙ্কে থাকা। আমরা বারবার ভাবি যে যদি এইটা করতাম তাহলে এইটা হইতো, কেন যে কাজটা করলাম না। আবার ভাবি যে আরে কি না কি হয় ভবিষ্যতে, কিছুই বলা যাচ্ছে না। যদি আমি ফেল করি, যদি আমার এটা কাজ না করে, যদি আমি মরে যাই, যদি আমার সন্তানের কিছু হয়, যদি আমি ভালোবাসা হারিয়ে ফেলি, যদি আমি সম্পদ হারিয়ে ফেলি, এই যে আতঙ্ক আর অতীতের বাঁশি নিজের মধ্যে বারবার বাজানো, এই দুটো আপনার দুঃখ জেনারেশনের অন্যতম কারণ। রুমি একটা কথা বলেছেন যে যিনি অতীতে বসবাস করেন তিনি তার বর্তমানকে নষ্ট করেন। তাই অতীতে বসবাস করা বাদ দিতে হবে, ভবিষ্যতেও বসবাস করা বাদ দিতে হবে, মূলত বর্তমানে বসবাস করতে হবে, বর্তমানকে রঙিন করে তুলতে হবে, তাহলে আপনার ভবিষ্যৎ অটোমেটিক্যালি রঙিন হবে। দুঃখের আরেকটা বড় কারণ হচ্ছে নিজেই নিজেকে খুব ছোট করে দেখা, নিজের শক্তিতে বিশ্বাস না করা, নিজের সম্ভাবনাকে বুঝতে না পারা এবং নিজের ভ্যালু সিস্টেমটাও বুঝতে না পারা। আর সেজন্য নিজের প্রতি একটা ছোট একটা ভাব থাকে যে আমি পারবো না, আমি যোগ্য না, আমি সেই পরিবেশে জন্মাইনি, আমার দ্বারা এটা সম্ভবই না, আমি অনেক উইক, আমি সেই ধরনের সুবিধা প্রাপ্তদের মধ্যে একজন নই। এই যে নেগেটিভ চিন্তা, বারবার নিজেকে ছোট ভাবার একটা প্রবণতা, এটা আমাদের মধ্যে দুঃখ উৎপাদন করে। তাহলে এই যে দুঃখ কষ্ট, আনহ্যাপিনেস, ডিসকন্টেন্টমেন্ট, এটা থেকে বের হওয়ার উপায় কি? সিম্পল কয়েকটা উপায় আছে। সেটা কি? এই দুঃখ কমানোর জন্য 5টা এ মেনে চলুন। নাম্বার 1, অ্যাওয়ারনেস। আপনি প্রত্যেকটি হ্যাপেনিং এর ব্যাপারে, প্রত্যেকটি ঘটনার ব্যাপারে সচেতন থাকুন। আপনি বোঝার চেষ্টা করুন যে আপনি কেন কষ্ট পাচ্ছেন, কেন আপনি দুঃখের মধ্যে ডুবে যাচ্ছেন, এবং বুঝতে পারলে সেখান থেকে বের হয়ে আসার জন্য পথ খুঁজুন। অ্যাকসেপ্টেন্স।
গ্রহণযোগ্যতা। কি গ্রহণ করবেন? আপনি ব্যর্থ হচ্ছেন বা আপনি কষ্ট পাচ্ছেন বা আপনি কোথাও ফেল করেছেন, তার জন্য আপনি অন্যকে লায়াবল করেন না, রাদার ওই সিচুয়েশনটাকে আপনি অ্যাকসেপ্ট করেন যে ইয়েস, এটা ঘটেছে, কিন্তু ভবিষ্যতে এটা ঘটবে না, আমি ভবিষ্যতে এটা ঘটতে দিব না, আমি কাজ করব। নাম্বার 3 অ্যাকশন, মানে আপনাকে পদক্ষেপ নিতে হবে। আপনি কেন দুঃখে পড়েছেন, কেন কষ্টে পড়েছেন, কেন আনহ্যাপিনেস আপনার, সেটা যখন ফাইন্ড আউট হলো তখন সেটা নিয়ে কাজে নামতে হবে। আপনি বসে থাকলে হবে না, আপনি চিত হয়ে শুয়ে থাকলে থেকে কোনো লাভ নেই। ইউ নিড টু ওয়ার্ক অন দ্যাট। অ্যাকশনই হচ্ছে আপনার সেই বিষয় যেটা আপনার ভাবনাকে দূর করিয়ে আপনার কাজের মধ্যে ঢুকিয়ে দিবে, এবং আপনি ছোট ছোট কাজ করে বা বড় কাজ করে আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন, মানে দুঃখ থেকে মুক্তি পাবেন। নাম্বার 4 হচ্ছে অ্যাফেকশন, ভালোবাসা, স্নেহ। দুঃখ পাচ্ছে কে? আপনি। কষ্ট পাচ্ছে কে? আপনি। আপনাকে একটু ভালোবাসুন, নিজের প্রতি সুবিচার করুন, নিজেকে বুঝতে শিখুন, নিজেকে সাহসী করে তুলুন। আসলেই আপনার মতো কেউ নাই, ইউ আর ইউনিক, থিঙ্ক দ্যাট। দেখবেন আপনি বল পাচ্ছেন। 5 অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট মানে বাংলায় ভারসাম্য, এরকম একটা শব্দ দাঁড়ায়। আপনার লক্ষ্য, আপনার বিশ্বাস, আপনার সাময়িক অবস্থা, আপনার দুঃখের কারণ, আপনার পূর্বাপর ঘটনা প্রবাহ, অতীতে কি ঘটেছে, ভবিষ্যতে কি ঘটতে পারে, বর্তমানে কি হচ্ছে, এই সব কিছুর মধ্যে একটা অ্যালাইনমেন্ট দরকার, বিশেষ করে ইন ইউর থটস। এই অ্যালাইনমেন্ট যখন হবে তখন আপনার দুঃখ কমে যাবে। বিলিভ ইট। শুনুন, এক নীলু অপুর গল্প বলি। উনি খুব বড় একটা চাকরি করেন, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু ভেতরে তীব্র হতাশাও আছে। এটা করতে পারতাম, এটা করতে পারতাম, এটা হয় নাই, অতীতে এই ছিল না, এই সব করতে করতে নিজের ফ্যাক্টরির মধ্যে কষ্ট কষ্ট আর কষ্ট। তার মানে কোনো প্রাপ্তি তাকে কষ্ট থেকে দূরে ঠেলে ফেলতে পারছে না, কারণ ওনার ফ্যাক্টরিতে সবসময় কষ্ট তৈরি হচ্ছে। যখন উনি এই 5A মেথড অ্যাপ্লাই করলেন তখন দেখা গেল উনি বুঝতে পারলেন যে ওনার কষ্টের কারণ কি। যখন উনি বুঝতে পারলেন এবং নিজের চিন্তাকে খানিকটা নিয়ন্ত্রণ করতে শিখলেন, তখন তার কষ্টের পরিমাণ কমে যেতে থাকলো। সত্যি কথা বলতে কি, এই নীলু আপুর সাথে আমারই কথা হয়েছে, আমার সাথে উনি বসেছিলেন। এখন ওনার কষ্ট আসলে নেই, কারণ উনি বুঝতে পেরেছেন যে এই কষ্ট বিলাস ওনার মনের মধ্যেই তৈরি হচ্ছে। ওনার ফ্যাক্টরিতে 24 ঘন্টা শুধু কষ্ট তৈরি হচ্ছে, সুখ তৈরি হচ্ছে না। সুতরাং কষ্টকে বের করে ওখানে সুখ ঢুকিয়ে দিয়ে সুখ তৈরি করতে হবে সারাক্ষণ। ইটস এ প্রসেস। এটা একটা সদিচ্ছার প্রতিফলন, এটা নিয়ে কাজ করতে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। তবে তার আগে আপনাকে অনুরোধ করি, আপনার ভেতরে যে ফ্যাক্টরিটা চলমান, এই ফ্যাক্টরিটাকে চিরতরে বন্ধ করে দিন, আপনি সুখী হবেন। থ্যাংক ইউ।